নমস্কার বন্ধুরা, আজ সুজি দিয়ে মিষ্টি তৈরি করব। এর জন্য এই যে প্রথমে কড়াইটা গরম করে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। এই যে ঘিটাও গরম হয়ে গেছে, এখন এর ভিতর সুজি দিয়ে দেব। এই যে এখানে আমি এই কাপে করে মেপে মেপে সুজি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণে সুজি দিয়ে দেব। এই যে প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, এখন আরেক কাপ দিয়ে দিলাম। দিয়ে এখন সুজিটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে সুজি থেকে কাঁচা গন্ধটা আর বের হবে না। এই যে সুজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, তাহলে সুজি থেকে আর কাঁচা গন্ধ বের হবে না, খেতেও ভালো লাগবে। এই যে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। সুজির মিষ্টি খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর যদি এভাবে তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, অনেক মজাদার হয় সুজির এই মিষ্টিটা। এখন এই যে সুজির ভিতর আমি ময়দা দিয়ে দিচ্ছি, 3 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। দিয়ে এখন সুজি আর ময়দাটা একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই দেখুন, এভাবে ভেজে নিতে হবে। এই যে সুজি আর ময়দাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর ভিতর দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধ। এই যে কাপে করে আমি সুজিটা মেপে নিয়েছিলাম, সে কাপে করেই মেপে দুধটা দিয়ে দেব। এই যে এখানে আমি 2 কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম আর 4 কাপ পরিমাণে দুধ দিয়ে দেব। এই যে প্রথমে 2 কাপ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, পরে আবারও দিয়ে দেব। এই যে আবারও আরেক কাপ দিয়ে দিলাম। এখানে কিন্তু দুধের পরিবর্তে জল দিয়েও করা যায়, কিন্তু দুধটা দিলে খেতে ভালো লাগে। এই যে এরকমভাবে মেজারমেন্ট করে আপনারা নিয়ে নেবেন, যত কাপ সুজি নেবেন তার ডবল জল বা দুধ দেওয়ার চেষ্টা করবেন। এই যে তারপরে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধও দিয়ে দিলাম। দিয়ে এই যে এরকমভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে রান্না করে নিতে হবে। যেরকমভাবে আমরা রুটি বানানোর সময় আটাটা সিদ্ধ করে নিই, সেরকমভাবেই সুজিটা রান্না করে নিতে হবে। এই যে এখন এর ভিতর আমি চিনিও দিয়ে দিচ্ছি। এই যে চিনি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে। এখানে চিনিটা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু চিনিটা দিলে সুজির ভিতর মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাহলে খেতে আরও ভালো লাগে। এই যে দেখে হয়তো বুঝতে পারছেন সুজিটা কত শক্ত করে আমি আটার মতো করে নিয়েছি। এই যে এখন চিনির শিরাটা বানিয়ে নেওয়া যাক। এই যে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর এখন 2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে এখন ভালোভাবে জাল করে নেব। আর এই যে 2টো এলাচ নিয়েছি, সেটাও ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা দিলে ভালো একটা গন্ধ বের হয়, ফ্লেভারটা ভালো হয়। এই যে এখন এলাচটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব, যত সময় না পর্যন্ত এরকমভাবে ফুটে চিনিটা গলে যাচ্ছে। ওদিকে চিনির শিরাটা হতে থাকুক, আর এদিকে আমি ওই সুজির এটা মাখিয়ে নেব। এই যে একটা পিঠের পরে আমি ময়দা মাখিয়ে নিয়েছি, এখন এই যে সুজিগুলো এখন মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এই যে এদিকে চিনির শিরাটাও হয়ে গেছে।
এই যে আমি এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এই যে উপর থেকে আমি একটু ময়দাও দিয়ে দিলাম। এই যে প্লেটে কেটে কেটে রাখবো সুজির মিষ্টিগুলো, এই জন্য প্লেটেও একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে প্লেটে লেগে না যায়। এই যে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন এই যে এরকমভাবে একটু পুরো করে বেলে নিতে হবে। এই যে বেলে নিয়েছি, এখন এই যে ছুরি নিয়ে নিয়েছি, পাশ থেকে কেটে নেব। এই দেখুন, এই যে এরকমভাবে কেটে নিতে হবে। এই যে এখন পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন এরকমভাবে পিস পিস করে কেটে নিতে হবে। এই যে এখন তুলে নিচ্ছি। আবারও এই যে আমি বেলে নিয়েছি, বেলে আবারও একইভাবে কেটে নেব। সাইড থেকে এগুলো বাদ দিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে উঠে যাবে পিসগুলো। এই যে দেখুন, এই যে আবারও কেটে নিলাম। এই যে এরকমভাবে সবগুলো করে নেব। এই যে দেখুন সবগুলো এই যে পিস পিস করে কেটে নিয়েছি। আর এই যে এদিকে গোল গোল করেও কিছুটা মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভেজে নেওয়া যাক। এর জন্য প্রথমে এই কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এই যে মিষ্টি পিসগুলো ভেজে নেব লাল লাল করে। এর জন্য এই যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, অল্প পরিমাণে গরম হলেই হবে। না হলে অনেক বেশি গরম করে দিলে কিন্তু সুজির এই মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। এই যে দেখুন উল্টিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে মিষ্টিগুলো। ভাজার সময় এরকমভাবে ফুলে উঠেছে, তাহলে মিষ্টিতে ভিজালে কতটা ফুলে উঠবে অবশ্যই বুঝতে পারছেন। এই যে সেই চিনি শিরাটা আমি একটা গামলার ভিতর ঢেলে নিয়েছি। এখন এই যে ভেজে রাখা মিষ্টিগুলো এর ভিতর ভিজিয়ে দেব। এই যে আবারও আমি ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিতে হবে লাল লাল করে, তাহলেই মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে। এই যে ভেজে নিয়েছি, এই যে আবারও তুলে নিচ্ছি। তুলে এই যে চিনি শিরার ভিতর ভিজিয়ে রাখবো। এরকমভাবে সবগুলো ভেজে নিতে হবে। এই সুজির মিষ্টিগুলো কিন্তু এই ভাজা অবস্থায় খাওয়া যায়। আমি যেহেতু চিনির ইটা বানানোর আগে সুজির ভিতর আমি মিষ্টি দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, এর জন্য ভাজি করেও খাওয়া যায়, মিষ্টি মিষ্টি লাগবে। এই যে এখন গোল মিষ্টিগুলো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো দিয়ে দেব চিনি শিরার ভিতর। এগুলো কিন্তু কাঁচা অবস্থায়, তার মানে এরকম ভেজে নেওয়া অবস্থায় খাওয়া যাবে। ভাজিটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই যে দেখুন, এই যে সবগুলো ভিজিয়ে রেখেছি। আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর আবার দেখা হবে 1 ঘন্টা পর। এই যে দেখুন 1 ঘন্টা পর চলে এসেছি। দেখুন মিষ্টিগুলো চিনি শিরার ভিতর ভিজে একদম রসে টইটুম্বো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। এই যে আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কতটা নরম হয়েছে, কত সহজেই কেটে যাচ্ছে। এই যে আমি একটা হাত দিয়ে ভেঙেও দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে। এই দেখুন ধরার আগে থেকেই ভেঙে যাচ্ছে, তাহলেই বুঝতে পারছেন মিষ্টিটা কত সুস্বাদু হয়েছে আর কতটা নরম হয়েছে।